নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি দই চিকেন করে দেখাবো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য 1 কিলো চিকেন নিয়েছি উইথ বোন। এর মধ্যে 1.5 চামচ নুন দিচ্ছি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাংসর ভিতরে নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা গেলে এরপর রান্না করার পর খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও একটু মেখে নেব। এইভাবে করলে চিকেনের টেস্ট অনেক বেটার হয়। ওটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। একটা মশলা করে নেব। একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে ছোটো বাটির 1 বাটি দই দিয়েছি, কাজু 1 মুঠো দিয়ে দিলাম, একটুখানি জয়িত্রী দিলাম, জায়ফল দিয়েছি প্রথমে, আর তারপর একটুখানি জয়িত্রী দিয়েছি। পেস্ট হয়ে গেছে। কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আদা, রসুন আর কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। এবারে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে সব মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে কষাতে হবে। খুবই কম উপকরণে খুব কম সময়ে এই দই চিকেন খেতে তো অসাধারণ লাগে। পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা সবার সঙ্গেই অসাধারণ খেতে লাগে। ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি চিকেনটা করা যায়, চিকেনে জল দিতেই লাগে না, আর চিকেনের টেস্টও খুব সুন্দর হয়। ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও একটু ঘেঁটে দিলাম। হলুদ দিলাম 1 পিঞ্চ, এখানে আপনারা হলুদ নাও দিতে পারেন। জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। মশলাগুলো সব খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা একটু সময় নিয়ে কষানোটা যতটা সুন্দর হয়, খেতে টেস্ট ততটাই সুন্দর হয়। এইভাবে মিনিট 4 সময় নিয়ে আমি এটা কষিয়ে নিলাম।
ঢাকা দিয়ে দিলাম আবারও 4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে টমেটো পিউরি আমি 1 চামচ দিলাম, ছোট চামচে। এখানে আপনারা টমেটো বাটাও দিতে পারেন। দিয়ে সব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর মধ্যে যে দইয়ের যে পেস্ট করে রেখেছিলাম, দই কাজু দিয়ে সেইটা হালকা একটু জয়িত্রী আর জায়ফল দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এটা একটুখানি কষিয়ে নেব, না হলে কাজুটা বসে যাওয়ার চান্স থাকে। দইটা দিলে খুব সুন্দর গ্রেভিটা, মানে কালার টেস্ট দুটোই খুবই সুন্দর। আর দই চিকেন, এখানে একটু দই বেশি দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। তেল পুরো ছেড়ে দিয়েছে, চিকেনের নিজের যে তেল জল যেটা সেটা বেরিয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এই দই চিকেন করলে পুরো বাড়িতে স্মেল ছড়িয়ে যায়, দারুণ সুন্দর স্মেল বেরোয়, আর টেস্ট তো অসাধারণ। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, কয়েকটা দানা। একটু ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর কালার এসেছে এবারে। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটা। বাড়ির সবাইকে করে খাওয়ান, বাড়ির সবাই প্রচণ্ড খুশি হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও একটু ঘেঁটে দিলাম। চিকেন তার নিজের জল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর গ্রেভিটাও হয়েছে। আমি মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঘেঁটে দিলাম। এবারে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দর ফুটে গেছে, পুরো তেল ভেসে গেছে। আর একটু ফুটতে দেব। গরম মশলা দিলাম কিছুটা, 1 চামচের মতো গরম মশলা দিয়েছি, আর অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি। আমি এর আগে কষানোর সময় সামান্য একটু কস্তুরি মেথি দিয়েছিলাম। কস্তুরি মেথি দারুণ সুন্দর একটা শাহি ফ্লেভার আনে। জায়ফল জয়িত্রীও আছে সামান্য সামান্য। অপূর্ব কালার এসছে, আর স্মেল তো অসাধারণ, অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে। হয়ে গেছে, এই ফাইনাল লুক।